ডেল্টা পিএলসি ও এইচএমআই প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ল্যাচিং অ্যান্ড ইন্টারলকিং লজিক। ইতিপূর্বে আমরা ল্যাচিং সার্কিট নিয়ে কাজ করেছি এবং প্র্যাকটিক্যাল দেখেছি পিএলসিতে কিভাবে ল্যাচিং সার্কিট তৈরি করতে হয়, কিভাবে কাজ করে। আজকে আমরা ল্যাচিং এবং ইন্টারলকিং লজিক এই দুটি নিয়েই কাজ করব এবং দেখব। প্রথমে আসি, ইন্টারলকিংটা কি? ইন্টারলক ইজ টু বিকাম লক টুগেদার অর ইন্টারকানেক্টেড। অর্থাৎ যখন দুইটি লোড থাকে, এই লোডগুলো একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। যখন একটি অন হয় তখন তার সাপেক্ষে আরেকটি অফ হয়ে যায়, এবং যখন অপরটি অন হয় তখন তার সাপেক্ষে প্রথমটি বা অপরটি অফ হয়ে যায়। এভাবে ইন্টারলকিং লজিকটি কাজ করে। ইন্টারলকিং লজিকের সুবিধাটা কি? ইন্টারলকিং লজিকটি প্রায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন স্টার ডেল্টা কানেকশনে, তারপরে ফরওয়ার্ড রিভার্স কানেকশনে। আজকে আমরা ইন্টারলকিং লজিকটি পিএলসিতে তৈরি করব এবং দেখব যে আসলে এই কাজ করছে কি করছে না, এবং নিচের দেওয়া চার্ট অনুযায়ী আমরা এই কন্ডিশনগুলো তৈরি করব এবং দেখব। চলুন আমরা এখন পিএলসি সফটওয়্যারটি ওপেন করব। প্রথমে আমি ফাইল থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রজেক্ট নেম দিয়ে দেবেন, তারপরে কন্ট্রোলার টাইপ, পিএলসি টাইপ এগুলো সিলেক্ট করে দেবেন। তারপরে প্রোগ্রাম, নিউ, এখানে যা কিছু আছে সব কিছু থাক, নো প্রবলেম। আমি এখন ওকে করব, এটিকে ম্যাক্সিমাইজ করে নেব। এখন আমাদের লজিকটি কি ছিল? ইন্টারলকিং প্লাস ল্যাচিং। আমি প্রথমে একটা ইনপুট নিয়ে নেব, LDX0। এটি নিলাম হচ্ছে NO ইনপুট, নর্মালি ওপেন ইনপুট। আমরা পরবর্তীতে ইনভার্স ইনপুট বা এনসি ইনপুট নিয়েও কাজ করব। প্রথমে আমি কিনলাম NO ইনপুট নিলাম এবং একে X0 তে ডিফাইন করে দিলাম। তারপরে একটা আউটপুট নেব, আউট Y0। আউটপুটটাকে আমি কি করছি? Y0 তে ডিফাইন করে দিলাম। তারপরে আমাদের কি করা লাগবে? প্রথমে ল্যাচিং করা লাগবে। এটি একবার প্রেস করে ছেড়ে দিল কি, এটা ল্যাচিং থাকা লাগবে। এই কারণে কি করা লাগবে? আমাকে এই যে আমার Y0 যে আউটপুটটি রয়েছে এর সাপেক্ষে আমাকে কি নেওয়া লাগবে? একটি ইনপুট নেওয়া লাগবে। এই Y0 সাপেক্ষে আমাকে একটি ইনপুট নেওয়া লাগবে। আমি এখানে এই যে এখানে কন্ট্যাক্ট রয়েছে, এই কন্ট্যাক্ট ক্লিক করে আমি এখানে একটি ইনপুট নিয়ে নেব। ইনপুট নেব কার সাপেক্ষে? Y0 সাপেক্ষে। এখানে Y0 লিখে দেবো। দেখুন এখন আমি যদি এটি, ইতিপূর্বে আমি এগুলো দেখিয়েছি, যখন আমি তাহলে X0 টি অন করে অফ করে দেবো তখনও আমার এই Y0 টি আমার অন থাকবে। কি কারণ থাকবে? যেখানে ল্যাচিং করা আছে। এটি হলো একটি আউটপুটের জন্য, এবং আরেকটি আউটপুট নেওয়ার জন্য আরেকটি নেটওয়ার্ক নেব ওখান থেকে। তারপরে আমি আরেকটি ইনপুট নেব, LDX অন, এবং আমি আরেকটি আউটপুট নিয়ে নেব, আউট Y1। এখন দেখুন যে এই Y0 এর মতো Y1 কেও আমাকে কি করা লাগবে? ল্যাচিং করা লাগবে। আমি এই Y1 কে ল্যাচিং করার জন্য এই Y1 এর সাপেক্ষে আরেকটি এখানে ইনপুট নেওয়া লাগবে। এই যে এখান থেকে কন্টাক্ট, এই কন্টাক্টে ক্লিক করে আমি আরেকটি ইনপুট নিয়ে নেব, এখানে দিয়ে Y1 দিয়ে ডিফাইন করে দেবো। এখন আমার Y0 এবং Y1 দুটি ল্যাচিং হয়ে গেছে। এখন আমার কি করা লাগবে? ইন্টারলক করা লাগবে। যে যখন আমার এই Y0 যে আউটপুটটি রয়েছে, যখন আমার এটি অন থাকবে, যখন এটি আমার অন থাকবে তখন এই Y1 আউটপুটটি আমার অফ থাকবে। একইভাবে যখন আমার Y1 টি আমার অন থাকবে তখন আমার Y0 টি কি থাকবে? অফ থাকবে। সেটি করার জন্য আমাকে কি করা লাগবে? এটি করার জন্য যে ইনপুট গুলো নিয়েছি X0 X1, এগুলোর ইনভার্স নেওয়া লাগবে। এগুলো ইনভার্স নিলে কি হবে? এগুলোর ইনভার্স নিলে যখন আমার এই X0 টি আমার যখন X0 যে ইনপুটটি রয়েছে, যখন আমার এই যে এই ইনপুটটি আমার অন থাকবে তখন আমার ইনভার্স যে ইনপুট রয়েছে এটি আমার অফ থাকবে। একইভাবে যখন আমার এটি অফ থাকবে বা এই যে যে ইনপুটটি আমার অফ থাকবে তখন আমার যে এনসি বা ইনভার্স যে ইনপুট রয়েছে এটি আমার অন থাকবে। আমি এই যে এক্সন এখানে নিয়েছি Y1 এর জন্য,
y1 আউটপুটের জন্য। সো এর আমি এই x1 এর ইনভার্স ইনপুট এখানে নিয়ে নেব। সো ইনভার্স ইনপুটকে কিভাবে ডিফাইন করতে আমি এইটা করে বলেছি যে LDI, সো এখানে কি নেব x1 এবং এখানে নেব হচ্ছে LDI, যে x0টি রয়েছে এই x0 সাপেক্ষে আমি এখানে ইনপুট নেব একটি। সো এখন দেখুন এখন কি হলো যে যখন আমার এই x0 যে ইনপুটটি যখন আমার এই x0 ইনপুটটি আমার অন থাকবে তখন আমার এই x0 যে ইনপুটটি ইনভার্স ইনপুটটি রয়েছে এটি আমার অফ থাকবে। একইভাবে যখন আমার এই x0 ইনপুটটি আমার অফ থাকবে তখন আমার এই x0 ইনপুটটি আমার এই যে x0 যে ইনভার্স ইনপুটটি রয়েছে এটি কি থাকবে, এটি অন থাকবে। সেমভাবে x1 যখন অন থাকবে, যখন এই যে এনো x1 বা নরমালি ওপেন যে x1 বাটন রয়েছে যখন এটি আমার অন থাকবে তখন যে ইনভার্স x1 রয়েছে এটি আমার কি থাকবে, অফ থাকবে। আমরা আরেকটি এখানে ইনভার্স ইনপুট নিয়ে নেব যে এই y0 এবং y1 দুইটিকে স্টপ করার জন্য, যে ওই বাটনটি বা ওই ইনপুট যখন আমার হাই থাকবে তখন আমার দুইটি আউটপুটই আমার বন্ধ থাকবে। সো এখানে আমি আরেকটি ইনপুট নিয়ে নেব LDI x2, সরি এটাকে আমি ইনভার্স করে নেব, দেন LDI x2 নামে আমি আরেকটি এখানে ইনপুট নিয়ে নেব। তাহলে যখন এই যে ইনপুট যে দুটি রয়েছে যখন এই দুটি ইনপুট আমার অন থাকবে তখন আমার এই যে y0 এবং y1 কি থাকবে, আমার বন্ধ থাকবে। সো চলুন এটি সিমুলেশন করে দেখি যে এটি কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করে। সো প্রথমে পূর্বের মতো কম্পাইল করে নেব, তারপরে প্রথমে আমাকে কম ম্যানেজার যে সফটওয়্যারটি রয়েছে এটি অন করতে হবে। এটি আমার স্টপ মোডে রয়েছে, আমি এটি কি করব, স্টার্ট করে দেবো, তাহলে আমার সিমুলেশনটি কাজ করবে। সো আমি এখন যদি আমি কম্পাইল করি 0 ওয়ার্নিং, এখন ডাউনলোড টু PLC ট্রান্সফার, দেন অনলাইন মোড, enable, রান। সো দেখুন আমার যে এই ইনভার্স যে আমার ইনপুট গুলো রয়েছে এগুলো দেখুন যে এগুলো আমার এগুলো অফ রয়েছে কিন্তু এগুলো আমার কি রয়েছে, অন রয়েছে। যেমন x0 সাপেক্ষে দেখুন যে x0 আমার বন্ধ রয়েছে, তবুও x0 যে ইনভার্স যে ইনপুট রয়েছে এটি আমার কি রয়েছে, অন রয়েছে। সেম ভাবে দেখুন যে আমার x1 যে এনো যে ইনপুটটি রয়েছে এটি আমার অফ রয়েছে, কিন্তু এই x1 এর সাপেক্ষে যে NC ইনভার্স যে ইনপুট রয়েছে এটি কিন্তু অন রয়েছে। সেম ভাবে x2 এবং x2 যে ইনপুটগুলো ইনভার্স ইনপুটগুলো রয়েছে এগুলো আমার কোনো কানেকশন ছাড়াই আমার কি রয়েছে, অন রয়েছে। সো আমি এখন যে টেবিলটি দেখিয়েছিলাম ইতিপূর্বে যে টেবিলটি দেখিয়েছিলাম সেই টেবিলটি ফলো করে আপনাদেরকে এই লজিকগুলো দেখাবো যে কিভাবে এই লজিকগুলো কাজ করছে। সো দেখুন এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে প্রথম যে লজিকটা ছিল সেটা হচ্ছে যখন আমার x0টি অন থাকবে এবং x1 অফ এবং x2 কি অন, অর্থাৎ x0 অন, x1 অফ, x2 অন, তখন কি আমার y0টি অন। সো এটা দেখি যে আমার x0টি অন, x0টি অন, x1টি অফ, x2টি আমার কি রয়েছে, অন রয়েছে, তখন আমার কি y0টি অন রয়েছে। তারপরে কন্ডিশনটা দেখি যে x0 আমার যদি এখন অফ করে দিই এবং x1 তো অফ রয়েছে এবং x2 যদি আমার অন থাকে তবুও আমার কি y0টি অন থাকবে। সেটা দেখি যে যদি আমি x0টি অফ করে দিই তবুও আমার কি এটি y0টি আমার অন রয়েছে। কেন রয়েছে, যেখানে ল্যাচিং হয়ে আছে, যে যখন এটা একবার প্রেস করে আমি ছেড়ে দিচ্ছি তবুও আমার কি এটা ল্যাচিং হয়ে থেকে যাচ্ছে। তো তারপরের কন্ডিশনটা দেখি, তারপরের কন্ডিশনটা রয়েছে যখন x0 আমার অফ, x1 অন এবং x2 অন, তখন y0টি আমার অফ হয়ে y1টি অন হয়ে যাচ্ছে।
সো এটা দেখি যে x0 অন, কিন্তু x1 আমার x0টি আমার অফ রয়েছে। এখন যদি আমি x1টি অন করে দিই, সো দেখুন যে y0টি আমার বন্ধ হয়ে আমার y1টি অন হয়ে গেছে বা চালু হয়ে গেছে। সো এখন তাহলে কি x0টি আমার কি রয়েছে, বন্ধ রয়েছে, এবং x1টি অন রয়েছে এবং x2টি আমার অন রয়েছে, তখন আমার y1টি অন রয়েছে। এখন যদি আমি পরের কন্ডিশনটা দেখি যে x0 আমার কি অফ, x1 অফ, x2 অন রয়েছে, তখন কি তবুও আমার y0টি বন্ধ রয়েছে এবং y1টি চালু রয়েছে। সেটা দেখি চলুন, যে আমি যদি এখন x1টি অফ করে দিই, তবুও আমার কি এই y0টি অফ রয়েছে এবং পূর্বের মতো y1টি আমার অন অন রয়ে গেছে। এগুলো সবই হচ্ছে আমার যে ইন্টারলকিং বা ল্যাচিং এর জন্য এই ঘটনাগুলো ঘটছে। যে এখানে অ্যাকশন আমি প্রেস করে ছেড়ে দিলেও, আমি যদি আবারও অন করি এবং অফ করি, তবুও কি থাকছে, এই যে y1টি আমার ল্যাচিং হয়ে থেকে গেছে। কারণ কি, এই যে এই y1 এর সাপেক্ষে আমি এখানে ইনপুট নিয়েছি, ইনপুট নেওয়ার কারণে এটি বন্ধ থাকলেও সেটি এই পাশ দিয়ে সাপ্লাই প্রদান করছে। পরের কন্ডিশনটা দেখি, পরের কন্ডিশন রয়েছে x0, x1, x2 আমার সবগুলো অন, তখন আমার কি হচ্ছে, চলুন দেখি যে তিনটি ইনপুট যখন অন থাকছে, আমার x0 অন, x1 অন এবং এই যে x2 এগুলোই আমার অন রয়েছে, তখন কি আমার আউটপুট দুটি বন্ধ থাকবে। এই যে দেখুন x0, x1, x2 যখন তিনটি আমার অন থাকছে, তখন আমার কি y0 এবং y1 কি বন্ধ থাকছে। এখানে দেখুন যে x0, x1 এবং x2 তিনটি আমার অন রয়েছে, তখন আমার আউটপুটটি কি বন্ধ রয়েছে। সো এই কন্ডিশনটিও ঠিক রয়েছে। তারপরে কন্ডিশনটা দেখি যে x0 অন, x1 অন, কিন্তু কি আমার x2টা অফ রয়েছে, তখন কি y0 অন, তবু আমার কি y0 এবং y1টি বন্ধ থাকবে। সো এটা দেখি যে এটি অফ, এটি অফ এবং এটি অফ, তখন কি হয়েছে যে আমার x0 আমার অফ থাকছে, x1 অফ থাকছে এবং x2 অফ থাকছে, তখন কি এই y0 এবং y1 কি থাকছে, অফ থাকছে। সো এভাবেই মূলত ইন্টারলকিং বা ল্যাচিং সার্কিটটি কাজ করে। যখন এটা অন থাকছে, যখন আমি এটা অন করে দিচ্ছি, তখন এটা অন হয়েছে, এবং যখন এই অ্যাকশনটি আমি অন করে দিচ্ছি, তখন আমার এটা অফ হয়ে এটা অন হয়েছে। সো এভাবেই মূলত ল্যাচিং এবং ইন্টারলকিং লজিকগুলো কাজ করে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।